আজকের ব্রেকফাস্ট বিকজ অফ কি আমার ফার্স্ট ইনকাম ঢুকেছে, খুব ইচ্ছা হচ্ছে যে ওদের একটা কেন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। তো আমি সব আর এই দিনটাকে তো ব্লগ হিসেবে রাখতেই হবে, কারণ নাও বলো বলো দারুণ খেতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে অনেক দিন পর ভাবলাম একটা বড় ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে শুক্রবার, আর সকাল সকাল একদম ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, কারণ রাত থেকে প্রচুর আমাদের এখানে বৃষ্টি হয়েছে আর রাস্তার ধারে তো জল জমে একেবারে অবস্থা সত্যানাশ। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক, অ্যান্ড আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এবার আমি করব হচ্ছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে চাউমিন, আর আমি চাউমিনে ক্লিপ তুলতে ভুলে গেছি, কারণ আমি ঘরের কাজকর্মগুলো করছিলাম, আর এদিকে মায়ের পুরো চাউমিন বানানো হয়ে গেছে, আমি সেটা ভুলে গেছি। এখন আমি যাই গিয়ে ব্রেকফাস্টটা করি। আজকের ব্রেকফাস্ট চাউমিন। বাইরের ওয়েদারটা একবার তোমাদেরকে দেখাই, পুরো মেঘলা হয়ে আছে আর গাছপালাগুলো যেন একদম প্রাণ ফিরে পেয়েছে, সুন্দর লাগছে। আজকে আমি বসবো আমার একটু এই জুয়েলারি বক্সটা ঘোচাতে, তোমাদের একটু দেখাই। একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে, এগুলো আমাকে সব এখন অর্গানাইজ করতে হবে, এত কিছু। তো এখানে আমার গোছানো ডান। এখানে আমি সমস্ত আমার যে জুয়েলারিগুলো আছে ওগুলো রেখেছি। আমার তো অনেক কালেকশন সেরম না, বাট যেটুকুনি আছে অর্ধেক আছে আলমারিতে আর অর্ধেক থাকে এখানে, যেগুলো আমি মাঝে মধ্যে আমাকে পড়তে হয়। আচ্ছা, এইখানে রেখেছি আমার সব হচ্ছে কানের, মানে কানের আংটি, বিভিন্ন রকম ওয়েস্টার্ন অক্সিডাইজ সব কিছু এখানে রাখা আছে। আর এইখানে ছোট্ট বক্সটায় রেখেছি ডেইলি ইউজেরগুলো, যেগুলো আমি কলেজ বা টুকটাক বেরোলে পড়ে যাই। তো এই হচ্ছে আমার অল কালেকশন। আসলে কি হয় না, আমি যা কানের দুল কিনি আমার গুজি হারিয়ে যায়, আমি গুজি একদম ঠিক করে রাখতে পারি না। মেনলি আমার কানের দুল কেনার একটা বড় রিজন হচ্ছে গুজি কেনা। এবার এমনও হয়েছে বাইরে বেরিয়ে গুজি খুলে পড়ে গেছে, আমাকে কানের দুল কিনে গুজি লাগাতে হয়েছে, মানে বিভৎস সমস্যা আছে। মানে আমার অনেকগুলো এখন আমার দুল দেখলাম, যেহেতু আমি আবার মানে নতুন করে সাজালাম, অনেকগুলো দুলের দেখলাম কোনো গুজি নেই, পাচ্ছি না। চলো আজকে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। এখানে কুমড়ো আলু সেদ্ধ দিয়ে এখানে বেরেস্তা হয়, ওগুলো দিয়ে মাখা হবে। এখানে রয়েছে আলু ভাজা, আর তার সাথে বাবার জন্য রয়েছে মাছের ঝোল, আর আমাদের ডাল। আর আমার তো স্নান টান অল কমপ্লিট। আমি আজকে একটা নতুন নাইটি করেছি ইয়েলো কালার। আমি ভাবছিলাম যখন কিনেছিলাম না, ভেবেছিলাম এটা তো স্যুট করবে না, বাট এখন দেখছি বেশ ভালো লাগছে আমাকে। তো আমার স্নান করার পর ভীষণ খেতেও পেয়ে যায়। মায়ের রান্নাবান্না কমপ্লিট, মা শুধু এখন পুজোটা দেবে, তারপরে খেতে দিয়ে দেবে। মানে এতগুলো চুড়িদার আছে, এগুলো সব নতুন চুড়িদার, মারতে দিয়েছিলাম। আমার একেবারে তো ফিটিংস হয় না, বাট সবগুলোই একটু একটু করে ঢিলা রয়ে গেছে, তখন এগুলো সব ওই ঘরে মা নিয়ে বসেছে, এগুলো সব মা মারবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7টা। আমরা জাস্ট এই চাটা খাওয়া কমপ্লিট করলাম, আর এই জামাগুলো যে দিয়ে গেছে বললামই তোমাদের এক্ষুনি, সব ওগুলো আবার পরে পরে দেখতে হলো, আর মা একটু একটু করে রান সেলাই বলে ওইটা করে দিল। তো এখন আমরা একটুখানি বেরোবো, আর বেরোনোর কারণটা একটু স্পেশাল, বিকজ অফ কি আমার ফার্স্ট ইনকাম ঢুকেছে। তো আমি ব্যাপারটা খুবই সিক্রেট রাখতে চাইছি, জানি না আমার মা যা শোনে কি আর বলবো। ফার্স্ট ইনকাম ঢুকেছে, তো সেটা নিয়ে আমি একটু সেলিব্রেট করতে চাইছি। বেশি কিছু না, একদম সে টাকার পরিমাণ খুবই অল্প, বাট করেছি যখন, তো প্রথম জিনিসটাকে একটু তো মেমোরেবল করে রাখাই যেতে পারে। তাই জন্য ভাবলাম একটু ছোটো করে ওদেরকে খাওয়াতে নিয়ে যাবো। কারণ আমি ছোটোবেলা থেকে যেরম যেরম খেতে চাইতাম, বাবা এটা কিন্তু ওটা কিন্তু বাবা সবসময় কিনে দিয়েছে। তো আমার আজকে খুব ইচ্ছা হচ্ছে যে ওদের একটা কেন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবো। তো আমি সব কিছু প্ল্যান করে রেখেছি, আর এখন ওরা কিচ্ছু জানে না। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা বারবার বন্ধ করছি, বুঝতে পারছি বাইরে দেখছি কেউ আসছে নাকি। তো বিষয়টা হচ্ছে আমি বলেছি যে আমার খুব বাইরে কাজ আছে, আজকে একটা বেরোতেই হবে, আমাকে যেতেই হবে, তোমাদের সবাইকে যেতে হবে। তো ওই বলে নিয়ে যাব। আর বাড়ি ফেরার সময় নিয়ে যাবো হচ্ছে রেস্টুরেন্টে। তো দেখা যাক, বিষয়টা এখনও তো কিছু অবধি জানাইনি, আমি পুরোটাই সিক্রেট রেখেছি, কতক্ষণ সিক্রেট রাখতে পারি সেটাও দেখা যাক। আর এই দিনটাকে তো ব্লগ হিসেবে রাখতেই হবে, কারণ এটা একটা চিরজীবনের স্মৃতি। পরে ভবিষ্যতে আরও যখন কিছু করবো সেটা দেখা দেবে, বাট এটা যখন প্রথম ইনকাম, তো প্রথম ইনকামটাকে তো মেমোরেবল অ্যান্ড স্পেশাল করে তুলতেই হবে। তো চলো আজকে একটু সুন্দরভাবে রেডি হওয়া যাক, যেহেতু একটা স্পেশাল দিন।
আমার খুব নার্ভাস লাগছে প্লাস এক্সাইটেডও আমি। দেখা যাক কী কী করতে পারি। চলো, কাজও তো আছে বাইরে, তো কাজগুলো সেরে তারপর আমার প্ল্যানকে এক্সিকিউট করা যাবে। তো এখন আমি রেডি হইনি। আজকে আমি পরছি এই জাংস্যুটটা আর এই টপটা, আর মা পরছে এই চুড়িদারটা। আজকে বহুদিন পর এই জামাটা পরলাম, পরে দেখাচ্ছে মধ্যে ফুলটা। এটা এই জাম্পস্যুট সেই কোভিডের টাইমে পুজোর সময় কিনেছিলাম, এটা আমার মা বাবার বাড়ি গিফট করা, তাই আজকের দিনে তো এই জামাটাই পরতে হবে। তো চলো রেডি হয়ে নিয়ে আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে মায়ের সাথে না একটা ঝগড়া করেছি, মা বেশি কথা জিজ্ঞাসা করছে, নাহলে বলবে কি কেন যাচ্ছিস হ্যান যাচ্ছিস, তাই আর ঝগড়া করলে একটু কম কম জিজ্ঞাসা করবে, সেটাই আমার জন্য ভালো হবে। এখন রেডি হয়ে নিই। আমি এখানে ফুল রেডি হয়ে গেছি, আর এই জামাটার সাথে চশমাটা বেশ ভালো যাচ্ছে। এদিকে মাও রেডি হয়ে গেছে, তো এখন আমরা বেরোই। আর বাবা নিচে দাঁড়িয়ে আছে, চলো। চলে এসেছি আমরা ফার্স্টে সরাবো, তারপরে বাকি কাজগুলো করবো। এই যে এখানে বসে আছে, দেখো মা। ঘড়ি সারানো তো ডান, এবার আমরা যাবো হচ্ছে একটা দোকানে, কসমেটিক্সের দোকান, একটু আমার প্রাইমারটা কিনতে হবে, তো সেই জন্য এখন যাচ্ছি। তারপর জানি না কোথায় যাবো, আপাতত এটা কিনতে যাচ্ছি। তো এখানে আমি আর মা গল্প করতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম হচ্ছে দোকানে। আর দোকানে গিয়ে আমি আমার কোনো জিনিসই পাইনি, অনেকগুলো জিনিস ভাবলাম যে কিনবো, বাট কোনোটাই আর পেলাম না। মেন গেছিলাম হচ্ছে আমার প্রাইমার কিনতে, যেহেতু একটা প্রোডাক্ট, সেজন্য আমি ভেবেছিলাম যে অনলাইন থেকে অর্ডার আর দেবো না, দোকান থেকেই কিনে নেবো। বাট এখানে ছিল অনেক কিছুই প্রোডাক্ট, সুগার, তারপর হুডা বিউটি, অনেক কিছুই ছিল, বাট পেলাম না। ওটা আমাকে অনলাইনেই আপাতত হয়তো ভরসা আছে, আর পাওয়া যাবে না। মাকে দাঁড় করিয়ে রেখে এটা কিনতে গেছিলাম, নাটি রোলটা। এখন গিয়ে দেখি দিই আর রিয়াকশানটা ক্যাপচার করবো। দেখি আমাকে একটুখানি দাও, আমাকে একটুখানি দাও না। তো বেসিক্যালি হচ্ছে মায়ের এটা খুব ফেভারিট আইসক্রিম, রললিকের নাটি রোল। মা কোয়ালিটি ওয়াইজের থেকে রললিকটাকে বেশি প্রেফার করে, তো ভাবলাম যখন স্টার্টিংটা মায়ের ফেভারিট আইসক্রিম দিয়েই করানো যাক, তাই জন্য আমি মাকে দাঁড় করে রেখে কিনতে গেছিলাম। ওখানে তো পেলাম না, এবার একটু নিউ মার্কেটে যাবো, দেখি নিউ মার্কেটে যদি আমার ফাইবারটা পেয়ে যাই। আমরা এসেছি নিউ মার্কেটে, হ্যাঁ ওইদিকে যাওয়া যাক, এখন দেখি এখানে পাই নাকি। হ্যাঁ এসে গেছি মার্কেটে। কোন দিকে, ওপরে তো দোকান? দেখি আদৌ পাই নাকি, মনে তো হয় না পাবো বলে। অনেক ব্যাগের দোকান আছে, ভালো ভালো ব্যাগ। এই মার্কেটে অনেক কিছু বসে, জুতো, এখানে ওখানে জুতো, ওটা তো গলার হার পাড়ের দোকান। আবার গিয়ে দেখি, দেখা যাক এখানে পাইনি। জ্যাঠের দোকানে কসমেটিক্স খুঁজতে গেছে মা। কি খাবে তুমি? কি জানি, জানি না, সব বন্ধ, সব বন্ধ। একবার ওপরে গিয়ে দেখি, চলো। নেই, আমার কপালে নেই, অনলাইন থেকে কিনতে হবে। দেখো এখানে ঘুরছি, পাবো না। এবার ওদেরকে নিয়ে যাই, চলো খাওয়াতে। তো আমি যে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা ভেবে রেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের বাড়ির পথে, মানে বাড়ি ফেরার পথে। বাট ওই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের আবার গাড়ি ঘুরিয়ে অনেকটা যেতে হয়, যার জন্য বাবা আমাকে খুব বকাবকি করেছিল। এসে গেছি আমরা, রেস্টুরেন্ট চেঞ্জ, প্ল্যান চেঞ্জ। এখানেই যাওয়া যাক, এটা আমার প্ল্যান ছিল না। আমরা এসে গেছি, মেনু কার্ডটা দেখা যাক। এই যে রাত বসে আছে, এখানে একটা ক্রিসপি চিকেন নিয়েছি, এখানে নিয়েছি চিকেন বাটার মশালা, আর এখানে নিয়েছি ফার্স্ট ডিশ চলে এসছে ক্রিসপি চিকেন। তোমরা একসাথে খাও, আমাকে আর তোমরা একদিকে বসে করো না, আমার প্লেটটা ঘুরে যাচ্ছে।
বলো কেমন? হ্যাঁ বলো বলো। তো এখানে আমরা সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমি যেই মেনুগুলো চুজ করেছিলাম ওগুলো ওদের ভালো লেগেছে, এটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর অনেক দিন পর আমরা এইভাবে একটা ফ্যামিলির টাইম স্পেন্ড করলাম, জানো তো, ভীষণ ভালো লাগছিল। খুব ঝাল, প্রচণ্ড ঝাল লেগেছে, প্রচণ্ড ঝাল। ঝাল খেয়ে দুজনের অবস্থা খারাপ হয়ে গেছে। সব ঠিক আছে, একটু লেট সার্ভিস, লোক কম আছে। খাবার চলে এসছে, চিকেন বাটার মশলা, এদিকে বাবার রুটি আর আমাদের রুমালি রুটি। তো এই যে আমরা সবাই নিয়ে নিয়েছি, এখানে তুমিও রুটি নিয়ে এসো, খেয়ে বলো কেমন। ভালো খেতে? আমি একটু টেস্ট করে দেখি কেমন। আমার তো বেরোনোর উদ্দেশ্য এটাই ছিল, আমার কিছু কাজ নেই তো। দারুণ খেতে। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে হয়ে গেছে। হাসছে কেন? তো আমরা বাড়ি চলে এসেছি, জাস্ট ঢুকলাম। সত্যি আজকে না মানে ভীষণ ভালো লাগছে যখন পেমেন্টটা করলাম। মানে মানে মা ছোটোবেলা থেকে বলতো যে নিজের পায়ে দাঁড়া, বড় হ, দেখবি যখন ইনকাম করবি খুব ভালো লাগবে। তো আজকে সেই ব্যাপারটা রিয়েলাইজ করলাম, সেটা কম টাকা হোক খুব বেশি টাকা, টাকাটা তো ম্যাটার করে না। বাট মা বাবা দেখলাম খুব খুশি। সো আই এম ব্লেসড। সবাই আশীর্বাদ করে এরকমই যেন লাইফে এগিয়ে যেতে পারি। তো চলো এখন ফ্রেশ হওয়া যাক, ফ্রেশ ট্রেশ হই। 11টা বেজে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে। যেহেতু রাত্রে খাবার একটু লেট হয়েছে সার্ভিস, বাট খাবার ইজ টু গুড, মানে অসাধারণ। তোমরা যারা এইখানে থাকো না তারা প্লিজ যেও জনতা রেস্টুরেন্টে, ভীষণ ভালো খাবার। আর আমার যে প্ল্যানটা ছিল তো সানরাইজ কিচেনে, বাট রেস্টুরেন্টটা নয় আজকে বন্ধ হয়ে গেছে, নয় পুরোপুরি বন্ধ হয়ে গেছে, বুঝতে পারিনি। তো আমার ওই জন্য প্ল্যানটা একটু চেঞ্জ করতে হচ্ছে। আমি বাবার কাছে বকাও খেয়েছিলাম, বাট আমি আগে বলিনি। আমি রেস্টুরেন্টে পৌঁছেছি, দেন বলেছি যে আজকে আমি পেমেন্ট করবো। দ্যাটস ইট। চলো এখন আমি ফ্রেশ হই। তো এই যে এটা হচ্ছে আজকে আমার আউটফিট, তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তো কেমন লাগছে? এটা আমার অনেক বছর আগের, বললামই তোমাদের, পুজোর জামা। আজকে অনেকদিন পর ইচ্ছা হলো পরার, তাই করলাম। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।